হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রামে ছিল এক সাধুর মন্দির। তার নাম ছিল বাবা প্রকাশ। কয়েক দশক ধরে লোকেরা বিশ্বাস করত যে বাবা প্রকাশের অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা বলতো তিনি অসুস্থদের সুস্থ করতে পারেন এবং আগামীর ঘটনা পূর্বাভাস দিতে পারেন। দূর দূরান্ত থেকে ভক্তরা তার আশীর্বাদ নিতে আসত, তার অলৌকিক শক্তির একটি ঝলক দেখার আশায়। একদিন সন্ধ্যায় সূর্য যখন পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, তখন মায়া নামের এক পর্যটক সেই গ্রামে এসে পৌঁছায়। মায়া মনের দিক থেকে একজন মুক্তমনা ছিল এবং অলৌকিক ঘটনায় খুব একটা বিশ্বাস করত না। তবুও গ্রামের গল্পগুলো শুনে কৌতূহল জন্মায় তার মধ্যে এবং সে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের প্রবীণরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানা। তাদের একজন মাইকে বাবা প্রকাশের বিখ্যাত অলৌকিক ঘটনার গল্প শোনায়। অনেক বছর আগে একবার এক ভয়াবহ খরার সময় বাবা প্রকাশ বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন। প্রায় সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি নামতে শুরু করে। তখন থেকেই যখন আমাদের ক্ষেত খরার কারণে শুকিয়ে যায়, বাবা প্রকাশের আশীর্বাদে প্রাণদায়ী বৃষ্টি আসে, প্রবীণটি বললেন, তার চোখে গভীর শ্রদ্ধা। সেই রাতে মায়া গ্রামবাসীদের সঙ্গে মন্দিরের সন্ধ্যার প্রার্থনায় যোগ দেয়া। প্রার্থনার সময় সে মন্দিরের চারপাশে এক ধরনের আলোকমা আভা লক্ষ্য করে। চারদিকে ফুলের সৌরভে ভরে ওঠে বাতাস এবং এক গভীর শান্তি অনুভব করতে শুরু করে মায়া। হঠাৎই বাবা প্রকাশের এক মায়াময় রূপ দেখা দেয় তার সামনে, যেন তিনি আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তার শরীরের চারপাশে একটি নরম সোনালি আলো ঝলমল করছিল। মায়া বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। সে যা দেখছে সেটি যুক্তিবোধ দিয়ে ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব ছিল না, তবু এটি বাস্তবের মতোই মনে হচ্ছিল। কিছুক্ষণ পর বাবা প্রকাশের রূপটি ধীরে ধীরে মিলিয়ে গেল এবং আকাশ থেকে মৃদু বৃষ্টি পড়তে শুরু করল। গ্রামবাসীরা মাটিতে নতজানু হয়ে প্রার্থনা করল, তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল। আর মায়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার মনে সন্দেহের পরিবর্তে এক নতুন আশ্চর্যের অনুভূতি জন্ম নিল। পরের দিন গ্রাম ছেড়ে যাওয়ার সময় মায়া অনুভব করল সে বদলে গেছে। সে তার অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি, কিন্তু সে জানত যে সে কিছু অসাধারণ ঘটনা প্রত্যক্ষ করেছে। বাবা প্রকাশের গল্পটি তার সাথে থেকে গেল, মনে যেন এই কথাটি বারবার বাজছিল যে হয়তো পৃথিবীতে এমন কিছু শক্তি রয়েছে যা যুক্তি দিয়ে বোঝা যায় না।